ইল্লা বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার তো কিছু নাই। আমি মহান রব্বুল আলামিনের দরবারে সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দেন। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে ইসলামের মধ্যে বিরাট বিপর্যয় দেখা দেয়। অনেক ইসলামের মধ্যে এমন বিপদও দেখা দেয়, কিছু লোক আছিল যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, এবং কিছু লোক আছিল অনেকেই তার মধ্যে নবুয়তের দাবি করে। তার মধ্যে মুসাইলামা, তারপরে এই সাজা এবং তোলা, এরকম অনেকেই নবুয়তের দাবি করে। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কঠোর হস্তে এগুলি দমন করেন, অত্যন্ত কঠোরতার সাথে শক্ত হস্তে তিনি এগুলি দমন করেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সময়টা অত্যন্ত বিপর্যয় ছিল। তার সময়ে অনেক ইসলামের বিভিন্ন জায়গার অভিযানগুলি, বিশেষ করে এই পারস্য অভিযান এবং এই রুম অভিযান, দুইটা পরাশক্তি তখন পৃথিবীতে দুইটা পরাশক্তি ছিল। একটা ছিল পারস্য আর একটা ছিল রুম। এই দুইটা শক্তি অত্যন্ত শক্তিশালী ছিল, যার জন্যে এই বিষয়টা এমন ছিল যে এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিষয়গুলি এরকমভাবে তিনি বিপর্যয়ের সম্মুখীন হন। তার সময় অত্যন্ত বিশৃঙ্খলা দেখা দেয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সমস্ত বিষয়গুলি দমন করেন। বিশেষ করে পারস্য এবং রোম, বিশেষ করে ইয়ারমুকের যুদ্ধ, সেটা সংঘটিত হয়েছিল আবু বকরের পরে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় সূচনা হয়েছিল। এবং বিশেষ করে আজনাদাইনের যুদ্ধটা, আজনাদাইনের যুদ্ধ 13 হিজরিতে হয়েছিল। এবং যুদ্ধ চলাকালীন সময়ে, আজনাদাইনের যুদ্ধ চলাকালীন সময়েই সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেন। এবং তিনি ইন্তিকাল করার পরে, আবু বকর সিদ্দিকের ইন্তিকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হন। আর এইখান থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই আজনাদাইনের যুদ্ধের থেকেই তিনি এই সমস্ত বিপর্যয়গুলি, বিশৃঙ্খলাগুলি এড়াতে চেষ্টা করেন। তারপরে 15 হিজরিতে এমন একটা বিপর্যয় সৃষ্টি হলো। একদিকে রোম, একদিকে সিরিয়া, যেখানে রোমক সম্রাট হিরাক্লিয়াস, তার সাথে যুদ্ধ ছিল। এবং একই সাথে পারস্যের জয়, দুইটা একসাথে হয়ে গেছিল। হযরতে আবু উবাইদা এবং জাররাহ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন এই সিরিয়াতে রোমানদের সাথে যুদ্ধ ছিল, এই মুহূর্তেই এই পারস্যদের সাথে যুদ্ধ সংঘটিত হয়, আদি সিরিয়ার যুদ্ধ। এই জন্য এই অর্ধেক সৈন্য এইখান থেকে মুসান্না ইবনে হারিস, যিনি ছিলেন ইরাকের একজন সেনাপতি, তার কাছ থেকে অর্ধেক সেনাবাহিনী নিয়ে সেখানে চলে গেছেন ইয়াতে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসান্না ইবনে হারিসের এই সেনাবাহিনী থেকে তিনি অর্ধেক সেনাবাহিনী নিয়ে হযরত খালিদ বিন ওয়ালিদ ওই রোমের সম্রাট, রোম সম্রাটের সাথে যে যুদ্ধ হয়েছিল ইয়ারমুকের যুদ্ধ, ওইখানে চলে গেল। আর বাকি অর্ধেক ছিল মুসান্না ইবনে হারিসের। এই মুহূর্তে ইরাকের পারস্য সম্রাট ইয়াজদিগার, তৃতীয় সম্রাট ইয়াজদিগার, সে তার সমস্ত প্রাদেশিক রাজাদেরকে ফরমান করলো যে মুসলিমদেরকে এই ভূখণ্ড থেকে উৎখাত করতে হবে। এবং তারা ব্যাপকভাবে সৈন্য সংগ্রহ শুরু করলো। এবং ইয়াজদিগার, পারস্য সম্রাট ইয়াজদিগার একটা আইন করে দিল যে যুদ্ধক্ষম যারা আছে প্রত্যেককে এই পারস্যের যুদ্ধে যোগদান করা আবশ্যক, এমন একটা নীতি পারস্য সম্রাট ইয়াজদিগার তিনি চালু করলেন। এদিকে রোমকরা প্রস্তুতি নিচ্ছে। এই খবরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। কারণ এই মুহূর্তে যুদ্ধ চলছিল ওই যে পারস্য যুদ্ধ, যেটাকে বলা হয় ইয়ারমুকের যুদ্ধ। ওইখানে ইয়ারমুকের যুদ্ধে মুসলিমদের 40,000 সৈন্য সেখানে অলরেডি মোতায়েন ছিল, যার জন্য এইদিকে সৈন্যের অভাব ছিল। তো এই জন্য তিনি একটা বিরাট একটা সমস্যার সম্মুখীন করে গেলেন সৈন্যের ব্যাপারে। তো
আবু বকরের একটা নীতি ছিল কি, তিনি যে তার একটা নীতি ছিল, তিনি যখন ক্ষমতায় ছিলেন তার একটা নীতি ছিল, যারা জীবনে একবার ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছিল, পরবর্তীতে যখন তারা ইসলামে আসছে তাদেরকে আর তিনি কখনো সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেন নাই। এটা ছিল হযরতে আবু বকরের নীতি। আবু বকরের ইন্তিকালের পরে উমরও এই নীতি পালন করছিলেন। যারা একবার ইসলাম থেকে তাদের পদস্খলন হয়েছিল, একবার তারা ইসলাম ছেড়ে দিয়েছিল, পুনরায় ইসলামে গ্রহণ করছে, তাদেরকে সৈন্য হিসাবে গ্রহণ করেন নাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই নীতিটাকে উৎখাত করলেন। আবু বকরের এই নীতিকে তিনি উদ্যোগ করে দিলেন। তিনি চিন্তা করেন, এখন যদি এই নীতিতে থাকি তো আমার এই পারস্যদের বিরুদ্ধে এই মোকাবেলা করা, অভিযান করা আমার পক্ষে সম্ভব না। তিনি আবু বকরের নীতিটা উদ্যোগ করলেন এবং বললেন, যারা ইতিপূর্বে যারা মুরতাদ ছিল, হ্যাঁ, তাদেরকেও ওই যুদ্ধে অংশগ্রহণ করার কথা বললেন। এবং তারা দেখা গেছে অত্যন্ত আনন্দের সাথে, যেহেতু তারা আবু বকরের নীতিতে তারা কোনো যুদ্ধে যাইতে পারতো না, ওই যে একবার তারা ইসলাম থেকে ছেড়ে গেছিল, এই জন্য তারা যুদ্ধে যাইতে পারতো না। যখন উমর এই ঘোষণা দিল যে তাদেরকে সুযোগ দেওয়া হবে, তারা আনন্দ চিত্তে এই সেনাবাহিনীতে যোগ দিল। কিন্তু এতেও যথেষ্ট ছিল না, এতেও এই পারস্য সম্রাটের মোকাবেলার জন্য যথেষ্ট সৈন্য ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসান্নাকে বললেন যে, এবং তিনি প্রদেশে প্রদেশে মুসলিম প্রদেশগুলিতে তিনি চিঠি দিলেন, আর প্রত্যেককে বললেন যারা যুদ্ধ উপযুক্ত পুরুষ, যাদের হাতিয়ার আছে, ঘোড়া আছে, তারা যেন প্রত্যেকে যোগদান করে, এইভাবে তিনি চিঠি দিলেন। শেষ পর্যন্ত আরও কিছু সৈন্য বাড়লো, তাতেও হইল না। পরিশেষে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বাধ্যতামূলক করলেন, প্রাপ্তবয়স্ক প্রত্যেক সুস্থ পুরুষকে জিহাদে ফরজে আইন করে দিলেন। তারপরে দেখা গেছে অনেক কিছু সৈন্য হইল। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে তিনি নিজেই পরিচালনা করবেন এমন একটা মন মানসিকতা নিয়ে তিনি মদিনা থেকে ৬,০০০ সৈন্য নিয়ে তিনি ইরাকের দিকে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে এবং আলী রাদিয়াল্লাহু তাআলাকে তিনি মদিনার খেলাফতের দায়িত্ব ন্যস্ত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফতের দায়িত্ব দিয়া তিনি সৈন্যবাহিনী নিয়ে মদিনা থেকে বাইরে হয়ে গেলেন। তো সবাই কিন্তু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হবেন এই সেনাপতি, সবাই খুশি যে উমরের মতো একজন নেতৃত্ব পাইলে আমরা অনেক খুশি হই। কিন্তু একজন ব্যক্তি বেটু দিল, বাধা দিল, তা না, এটা হয় না। সেই ব্যক্তি ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার একজন। যেই ১০ জন সাহাবীর জান্নাতের সুসংবাদ রাসূল দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বিজ্ঞ সাহাবী ছিলেন। তিনি বললেন যে না, এটা হয় না। উমরকে বুঝাইলেন, দেখেন আপনি খলিফাতুল মুসলিমিন, যুদ্ধে যে কোনো কিছু হইতে পারে, এমনও হইতে পারে আপনি শহীদ হয়ে গেছেন, এমনও তো হইতে পারে যুদ্ধ আপনি শহীদ হয়ে গেছেন। যদি আপনি খোদা না করুক আপনি যুদ্ধে শহীদ হয়ে যান, তা মুসলিমরা তাদের নিজ এলাকায় দুর্বল হয়ে পড়বে, পরবর্তী তাদের সংগঠন করার মতন সাংগঠনিকভাবে তাদেরকে যুক্ত করার কোনো লোক থাকবে না। শেষ পর্যন্ত এই কথার উপরে অনেকেই রায় দিল, কথাটা সবাই চিন্তা করলো, কথা তো ঠিক। শেষ পর্যন্ত এই বিষয়ে সবাই অনেকেই একমত হলো। এবং যেই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেনাপতির দায়িত্ব নেবেন, যারা সমর্থন দিছিল তারাও ওই সময় ওই আব্দুর রহমান ইবনে আউফের এই যুক্তির পক্ষে হাত উঠাইল, বলে এই ঠিক, উমর মদিনায় থাকবে, ওনার একজন সেনাপতি নিয়োগ দিবে। সর্বসম্মতিক্রমে সবার সিদ্ধান্ত পাশ হইল, উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় খেলাফতের দায়িত্ব থাকবেন, আর অন্য যে কোনো একজন সাহাবীকে সেনাপ্রধান বানাইবেন। তো এই সময় খালিদ বিন ওয়ালিদ ছিল ইয়ারমুকের যুদ্ধে। ইয়ারমুকের যুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল ৬৩৬ সালের ১৫ই আগস্ট। আর এই কাদিসিয়ার যুদ্ধ হয়েছে আর ১ মাস পরে, অক্টোবর মাসের ২০ তারিখ। মাত্র ১ মাসের ডিফারেন্স। এই একটা টাইমে দুইটা যুদ্ধ চলছিল, এবং দুইটা যুদ্ধ না, শুধু দুইটা পরাশক্তি পৃথিবীর, যেমন বর্তমানে যেমন আমেরিকা রাশিয়া যেমন পরাশক্তি, সেই যুগে সবচেয়ে বড় শক্তি ছিল, একটা ছিল পারস্য শক্তি, একটা ছিল রোমান শক্তি। দুইটা শক্তির বিরুদ্ধে একসাথে যুদ্ধ করা, এটা বিরাট একটা ব্যাপার স্যাপার মুসলিমদের হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় থাকবেন, তার পরিবর্তে একজন যুদ্ধ সাহাবীকে তিনি কি করবেন, এই সেনাপতির দায়িত্ব দিবেন। তবে এই সেনাপতি কে হবে? শেষ পর্যন্ত আব্দুর রহমান ইবনে আউফ বলল যে আমি সেই লোককে খুঁজে পেয়েছি, তিনি হচ্ছেন এক গুহার সিংহ। বলুন, উমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগ করে বলেন, বলুন তার নাম বলুন কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন সেই ব্যক্তি হচ্ছে
সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি এই সাদ বিন আবু ওয়াক্কাস তিনিও ছিলেন কিন্তু আশারে মুবাশশারার একজন। রাসূল যেই 10 জনের সুসংবাদ দিয়েছিলেন তার মধ্যে সাদ বিন আবু ওয়াক্কাস তিনিও ছিলেন একজন। এবং তিনি শুধু আশারে মুবাশশারাই ছিলেন না, ইসলামের প্রথম যুগে যারা ইসলাম গ্রহণ করছে তার মধ্যে তিনিও একজন, হাতে গোনা কয়েকজন মুসলিমের মধ্যে তিনি একজন। প্রথম যখন ইসলামের দাওয়াত দিল তিনি ছিলেন বনু জুহুরা গোত্রের। সাদ বিন আবু ওয়াক্কাস তিনি ছিলেন কুরাইশ বংশের বনু জুহুরা গোত্রের। আর এই বনু জুহুরা গোত্রের ছিল রাসূল ইসলামের মা আমেনা। রাসূল ইসলামের মা আমেনা ছিল বনু জুহুরা গোত্রের। ওই দিক থেকে এর সাদ বিন আবু ওয়াক্কাস ছিল রাসূলের মামা। এবং রাসূলের তিনি উহুদের যুদ্ধে বলছিলেন, রাসূল সাদ বিন আবু ওয়াক্কাসকে বলছিলেন যে আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। রাসূল নিজে বলছিলেন সাদকে, সাদের বীর বিক্রম দেখিয়া, তার বীরত্ব দেখিয়া উহুদের যুদ্ধে হযরতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাদকে যে আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। মানে কতটা দোয়া করছিলেন। তবে এক বর্ণনায় আসছে যেই প্রথম তিনি ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে তিনি ছিলেন 7 নম্বর। মুসলিমদের ধারাবাহিকভাবে ইসলাম গ্রহণের মধ্যে আবু ওয়াক্কাস, সাদ বিন আবু ওয়াক্কাস ছিলেন 7 নম্বরে। তিনি যখন ইসলাম গ্রহণ করে তার মা তাকে আলটিমেটাম দিছিল যে তুই ইসলাম ছাড়বে, আনালে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিব। তার মা এই আলটিমেটাম দিয়া তার মা সাদ বিন আবু ওয়াক্কাসের মা খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল শেষ পর্যন্ত। হ্যাঁ, এই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম ত্যাগ করেন নাই, পরবর্তীতে তার মা বাবা সহ ইসলাম গ্রহণ করছিলেন। তো এই ব্যক্তিকে তারা নির্বাচন করলেন। এবং তখন উমর বলছিল, আব্দুর রহমানকে বলছিল, হ্যাঁ আপনি ঠিক, আপনি সত্যিকারের একজন লোককে, সত্যিকারের একজন যোগ্য লোককেই সেনাপতি হিসাবে পছন্দ করেছেন। তারপরে তিনি এই সেনাবাহিনী গঠন করলেন এবং গঠন করার পরে তিনি মদিনা থেকে অনেক দূর পর্যন্ত আগায় নিয়ে গেলেন। তখন মদিনার লোক সংখ্যা ছিল মাত্র 6000। সাদ বিন আবু ওয়াক্কাস যখন মদিনা থেকে যায় তখন তার সাথে সৈন্য ছিল সাদ বিন আবু ওয়াক্কাসের সৈন্য সংখ্যা ছিল 6000। তার কিছু দূর যাওয়ার পরে আরেকটা দল আইসা মিলিত হইল 4000-এর, মিলে হইল 10,000। তারপরে আরেকটা থেকে ওই ইরাক থেকে আরেকটা দল আইসা তাদের সাথে জড়িত হইল, তারপরে হইল 17,000। এইভাবে 30,000 বা 31,000 সৈন্য সর্বমোট সাদ বিন আবু ওয়াক্কাসের এই সেনাবাহিনীতে যোগ দিল। এবং তারা সেইখানে গিয়ে বসলেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার একটা নীতি ছিল কি, তিনি সবসময় নিজে সেনাপতি না হইলেও সেনাপতিকে সব উপদেশ দিতেন। আবু বকরের নীতি ছিল শুধু সেনাপতি নির্দেশ বানিয়ে দিতেন এবং শুধু বলতেন যে তাদের বিরুদ্ধে অভিযান করবেন, আর কিছু বলতেন না। কিন্তু উমর ছিলেন ব্যতিক্রম। উমর সেনাপতি সমস্ত কিছু বলে দিতেন। তার ডান বাহু কে থাকবে, বাম বাহুতে কে থাকবে, অশ্বারোহী প্রধান কে হবে, পদাতিকের রক্ষ প্রদান কে হবে, সব কিছু বলে দিতেন। অর্থাৎ মনে হচ্ছে মদিনায় থেকেও উমর রাদিয়াল্লাহু তাআলা মনে হচ্ছে ওই কাদিসিয়ার যুদ্ধের সেনাপতি। সব কিছু তিনি চিঠির মাধ্যমে তিনি নির্দেশ করতেন এইভাবে। এবং প্রত্যেক দিন এভাবে চিঠি আদান প্রদান হইতো। আর সাদ বিন আবু ওয়াক্কাসও কিন্তু উমরের নির্দেশ নিয়েই তিনি কী করতেন, যুদ্ধ করতেন। তারা সেখানে বসলো, তারা সেইখানে একেবারে বসলো। আর এইদিকে মুসান্না বিন হারেস, তার 12,000 সৈন্য ছিল। হ্যাঁ, তারপরে তিনি কী করছেন দেখেন, তিনি কিন্তু এই যুদ্ধে শরীক হবেন। কিন্তু দেখেন তিনি ছিলেন অত্যন্ত বীর বিক্রম একজন সৈনিক, কিন্তু তিনি শহীদ হইতে পারেন নাই। এই যুদ্ধে আসার আগেই মুসান্না ইবনে হারেস তিনি ইন্তিকাল করেন। তিনি অন্য একটা যুদ্ধের মধ্যে, বিশেষ করে ওই যে সেতুর যুদ্ধ, তারপরে বহাইরিবের যুদ্ধ, এই সমস্ত যুদ্ধ হয়েছিল, এর একটা যুদ্ধের মধ্যে তিনি একটা আঘাত পাইছিলেন। এই মুসান্না ইবনে হারেস তিনি একটা আঘাত পাইছিলেন। এই আঘাত মানে ক্ষত অবস্থাটা প্রায় শেষ সাইড হয়ে গেছিল। কিন্তু ওই ইরাকের যুদ্ধ, ওই কাদিসিয়ার যুদ্ধে যোগদানের কয়েকদিন আগে তিনি অপ্রত্যাশিতভাবে তিনি বেশি আহত হয়ে যান এবং পরবর্তীতে তিনি কী করেন, ইন্তিকাল করেন। এবং ইন্তিকালের আগে তার ভাই মুয়ান্না ইবনে হারেসকে, তার শুরু ভাই, সহোদর ভাই, হ্যাঁ মুসান্না, তার শুরু ভাই মান্নাকে কী করলেন, দায়িত্ব দিলেন এবং বললেন যে সেনাপতিকে এইভাবে কিছু গাইডলাইন দিলেন যুদ্ধের। এবং তিনি বইলা দিলেন তুমি গিয়া এইভাবে সাদ বিন আবু ওয়াক্কাসকে আমার পক্ষ থেকে বার্তাগুলি পৌঁছাই দিবা, আর বলবা এই নীতিগুলো যেন অবলম্বন করে। কী কী নীতি? তিনি যেন খুব বেশি ঢুকে ভিতরে না পড়ে, সীমান্তর কাছে থাকবে, বেশি কি মানুষের ভিতরে বেশি না ঢুকে, আরবের মদিনার সীমানার যেটা সেই কাছাকাছি থাকবে, যে কোনো সময় বিপদ হইলে যেন তারা আসতে পারে, বেশি ভিতরে যেতে গেলে না যায়।
এইভাবে বলছে আর কি। এবং কিছু নীতিমালা তার ভাইয়ের কাছে বইলা দিছিল এবং তিনি সেখানে যুদ্ধের আগে হজরতে সাদ বিন আবু ওয়াক্কাস সম্রাট ইয়াজদিগারের বরাবরে একটা প্রতিনিধি দল পাঠাইলেন। ইসলাম কিন্তু প্রথমে আঘাত করে না, এটা নিয়ম না। ইসলাম হলে আগে ইসলামের দাওয়াত দেয়। ইসলাম মানে এই না যে মানুষের রাজত্ব লুণ্ঠন করে অর্থ সম্পদ আয়ত্ত করা, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে আগে থেকে ইসলামের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও, তারপরে না মানলে হইল পরে কথা। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস সেখানে 10 জনের একটা প্রতিনিধি দল তিনি সম্রাট ইয়াজদিগারের কাছে পাঠাইলেন এবং সম্রাট ইয়াজদিগারের কাছে গিয়া যাওয়ার পরে তাদেরকে বলল যে তোমরা কী জন্য আসছো? তখন তারা বললো যে দেখেন আমরা তো আসছি আল্লাহর ফরমানে, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, হ্যাঁ, এবং এইভাবে আপনারা দিন কায়েম করেন, ইসলাম মানেন, এবং তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের বলি আপনারা ইসলাম গ্রহণ করে নেন, আর যদি ইসলাম গ্রহণ না করেন তাইলে জিজিয়া কর দিতে হবে, আর তাও যদি না দেন তাইলে তৃতীয় পথ হচ্ছে তরবারি দিয়ে ফয়সালা করা হবে। সম্রাট ইয়াজদিগার আশ্চর্য হয়ে গেল না, তিনি ছিলেন অনেকগুলি রাজত্বের মালিক। সম্রাট তো আপনার বুঝে নই, তার অধীনে অনেকগুলি রাজত্ব ছিল, অনেকগুলি রাজা ছিল। সেই সম্রাট চিন্তা করলো আরবের এই ক্ষুধার্ত বুখালোকা মানুষগুলি এইভাবে কি করে সাহস পায় আমি সম্রাটের সামনে কথা বলার। তারা ইয়াজদিগার সম্রাট, এই পারস্যের সম্রাট ইয়াজদিগার আশ্চর্য হয়ে গেল না যে কী করে তারা এই ক্ষমতা পায় আমার সামনে কথা বলার, এবং সে খুব রাগ হয়ে যায়। পরবর্তীতে তারা বলল, এই সময় ইয়াজদিগার বলল যে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে, তার এক সহোদরকে বলল যে এক বস্তা এক জুড়ি মাটি নিয়ে আসো, তাকে মাটি দিয়ে অপমান করে দরবারতে তাড়ায় দাও। তো তার একশো সৈন্যকে কিছু মাটি আনলো এবং বলছিল আমি ভাবছিলাম তোমরা অনেক সভ্য হবে, অনেক সম্মানী হবে, কিন্তু তোমাদের আচরণে আমি মনে করছিলাম তোমাদের ফলের জুড়ি দিমু, কিন্তু তোমরা উপযুক্ত না, তোমাদেরকে মাটির জুড়ি দিয়া এই হাঁকাইতে হাঁকাইতে এই শহর থেকে বাড়ি ফিরে দেওয়া হবে। শেষ পর্যন্ত তার অধীনে যারা ছিল এই ইয়াজদিগারের নির্দেশে এক জুড়ি মাটি আনা হয়েছে। পরে তারা বলছে কে বেশি সম্মানী, হ্যাঁ, সেইখানে এই আসিফ নামে এক লোক ছিল, সে বললো আমি বেশি সম্মানী। তো আসিফ কি করলো, জম্পল সম্মানী, আসিফের কাছে এই জুড়িটা দিল। এই আসিফ এই মাটির জুড়িটা নিয়ে ঘোড়ার উপরে উঠাইলো এবং ঘোড়ার উপরে উঠাইয়া ওই তাদের সেনানিবাসে চলে আইলো। আইয়া সম্রাট তাদের ওই যে সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাসকে বললো যে আমিরুল মুমিনিন, আমাদের নেতা, শোনেন, আজকে আমাদেরকে পারস্যের সম্রাট আমাদেরকে পারস্যের চাবি দিয়ে দিছে, পারস্যের বিজয়ের চাবি আমাদের হাতে দিছে। তো প্রথমে বিষয়টা তিনি বুঝেন নাই, তারপরে বুঝাইলেন। হ্যাঁ, বিষয়টা হইলো এই ঘটনাটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5ম হিজরিতে যখন এই খন্দকের যুদ্ধ করেন, 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ হওয়ার সময় রাসূল খবর পাইছে, মদিনা থেকে খবর পাইছে মক্কায় আবু সুফিয়ানের 10,000 একটা বাহিনী নিয়ে মক্কায় আসতেছে। এই সংবাদ পাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরীক্ষা খনন করলেন, মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করলেন, এবং রাসূল নিজেও কাজ করতেন, পরীক্ষার কাজ করতেন, খনন কাজে, এবং ফজরের নামাজ পড়া শুরু করছে, রাত্র অন্ধকার হওয়ার আগ পর্যন্ত করছে। এইভাবে একদিন দেখা গেছে এবং প্রতি 10 জনকে 40 হাতের একটা ইয়ে দিছে, প্রতি 10 জনে 40 হাত খনন করবে, এভাবে ভাগ করে দিছে। রাসূল নিজেও খনন করতেন। একবার দেখা গেছে কি এইভাবে একটা পাথর, বিরাট বড় একটা পাথর পড়ছে, এই পাথরটা সরাইতে পারতেছে না। তো রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খনন কাজ করতে গিয়া বিশাল বড় একটা পাথর সরাইতে পারতেছি না। রাসূল এই সংবাদ শোনার পরে গেছে, যাওয়ার পরে দাও তো, কোথায় শাবলটা আমার হাতে দাও। রাসূল এই শাবল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে ওই পাথরে আঘাত করছে, এবং আঘাত করার সাথে সাথে এমন একটা অগ্নিস্ফুলিঙ্গ, পাথরে আর লোহায় ঘর্ষণে একটা অগ্নিস্ফুলিঙ্গ ফিরাইল, পার হইল, এবং পাথরের 4 ভাগের 1 ভাগ ভেঙে গেল। দ্বিতীয়বার তিনি আবার আরেকটা আঘাত করলেন বিসমিল্লাহ বলে, হ্যাঁ, তখনও এই পাথরের থেকে আর লোহার থেকে একটা অগ্নিস্ফুলিঙ্গ এল। হ্যাঁ, তখন তৃতীয়বার রাসূল আরেকটা আঘাত করলেন, 3 বারের পরে পুরা পাথরটা ভাঙলেন। সাহাবীরা দেখছে রাসূলের চেহারা উজ্জ্বল, রাসূলের চেহারা উজ্জ্বল, হাসি উজ্জ্বল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত স্বতঃস্ফূর্ত মনে হয় কেন? তখন রাসূল বলল, তোমরা কি দেখছো কিছু? যে সাহাবীরা বললো, আমরা তো অগ্নিস্ফুলিঙ্গ দেখছি। তো রাসূল বলল, এই অগ্নিস্ফুলিঙ্গ, প্রথম অগ্নিস্ফুলিঙ্গ আমি দেখছি শামের, ওই শামের চাবি আল্লাহ আমার হাতে দিছে, এবং শামের শ্বেত প্রাসাদ আমি দেখছি, শামের চাবি আমার হাতে হয়েছে। দ্বিতীয়বার যখন পাথর আঘাত দিছি,
এই আগ্রহ অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আমাকে এই পারস্য দেশের এই চাবি দেওয়া হয়েছে আমাকে, এবং পারস্য দেশের ওই যে সম্রাটের যে প্রাসাদ, এই প্রাসাদ আমাকে দেখানো হয়েছে। তৃতীয় আঘাতে আমি শ্যাম দেশের ইয়ামেনের ওই চাবি আমার কাছে দেওয়া হয়েছে, এবং ইয়ামেনের যে গেট, সদর গেট আমাকে দেখানো হয়েছে। এইরকমভাবে তিনি বলছিলেন। তখন ওই যে আসিম, এই আসিম যখন এই মাটির জুড়ি দিয়ে আইছিল, আইয়া সর্দারের কাছে বললো, সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে বললো যে তারা অপমান স্বরূপ আমাদেরকে মাটি দিছে, আর আমি যে সম্মানের সাথে নিয়ে আইছি, আসলে মাটি দেয় নাই, তারা আমাদের কাছে বিজয়ের চাবি দিছে। ওই যে রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল বলছিল শাম এবং পারস্য আর ওইলে কি ইয়ামেন, এগুলি মুসলিমরা জয় করবো বলছিল 5 সালে, হিজরি 5ম সালে এটা প্রতিফলিত হয়েছে হিজরি 15 সালে, মাত্র 10 বছর করে রাসূলের ভবিষ্যৎবাণী প্রতিষ্ঠিত। হ্যাঁ, তা আসিম কেন এই কথা বললেন? আসিমতে কিন্তু অনেক সম্মানী ব্যক্তি আছিল। ওই যে বাদশা কইছে তোমাদের মধ্যে যে বেশি সম্মানী তার মাথার বালু দিব, মাটি দিব। তো আসিম চিন্তা করলো তখন আমি নিজেই নেই, সম্মানী লোকদেরকে অসম্মান, এই জন্য ইচ্ছা করে উনি বলছিল যে আমি সম্মানী বেশি। এইভাবে আসার পরে তারা এরপরে যখন এইরকমভাবে 1 মাস, প্রায় 1 মাস সময় হয়ে গেছে, যুদ্ধ হইতেছে না। হ্যাঁ, তারপরে এইভাবে তাদের সেনাপতি ছিল রুস্তম ফারুকজাদ ছিল এই পারস্য দেশের সেনাপতি। সে একবার ওই সাদ বিন আবু ওয়াক্কাসের কাছে একটা পত্র পাঠাইল, যে বললো যে আপনাদের কাছে একজন উপদেষ্টা দেন, আমি তার সাথে কিছু কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি পাঠাইলেন যার নাম রুবই ইবনে হারিস, রুবইকে পাঠাইলেন। এই রুবই যখন গেল ওইখানে, তিনি গেলেন একবারে সাদাসিধা বেশে। তো সম্রাট মনে করছে, এমন সেনাপতি মনে করছে রুস্তম, যেহেতু মুসলিমদের পক্ষে একজন প্রতিনিধি আসবে, সে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আসবে, তার সুন্দর ঘোড়া থাকবে, সুন্দর পোশাক থাকবে, তার সাথে কিছু উপদেষ্টা থাকবে, এরকম মনে করিয়া সম্রাট রুস্তম, সেনাপতি রুস্তম তার ওই তাবুকে সুন্দর করে সাজাইছে। তারপরে দেখা গেছে রুবই ইবনে আসিম তিনি গেছে। রুবই যখন গেল দেখলো যে একদম সাধারণ লোক, তার গায়ের পোশাক এটা কোনো ভালো পোশাক না, আর সে যে একটা খচ্চরে চড়ছে, এটা কোনো ঘোড়া না, একটা খচ্চর, একটা ভালো ঘোড়াও না, একটা খচ্চরের উপর চড়ে গেছে। আর তার সাথে একটা তরবারি আছিল, এই তরবারিটার একটা খাপও ছিল না, একটা কাপড় দিয়ে ভেসাইয়া তরবারিটা রাখছিল। এইভাবে দেখিয়া তারা আসতে এখান থেকে কী ব্যাপার। এবং প্রথমে ওই যে ঘাটের গেটের যে দারুয়ান তারা দিতে চাইছিল না। পরে যখন রুস্তম দেখলো যে এইভাবে আসতেছে, বলছে এইভাবে যাওয়া যাবে না, তখন এই আসলিয়া বললো, রুবই বললো ঠিক আছে তোমরা যদি না দেবো আমি চলে দেবো, আমি তো আমার কাছে আসি নাই, তোমাদের সেনাপতি ডাকছে এই জন্য আসছি, অতএব তোমরা না দিলে আমি চলে দেবো। তখন রুস্তম বললো তাকে এইভাবে আসতে দাও। তিনি গেলেন, তিনি যাওয়ার সময় এই যে তার বল্লম দিয়া এই ইয়াগুলি, তার এই যে কার্পেটগুলি এইভাবে কাটতে কাটতে গেছে, এবং গিয়া তার জন্য আসন দেওয়া হয়েছিল, তিনি আসনে বসেন নাই, ওই নিচে মাটির মধ্যে বসে। তারপরে কথাবার্তা বললো, কথাবার্তা বলার পরে হ্যাঁ তোমরা কিল্লিগে আইসো, কিল্লে আসো। অর্থাৎ রুস্তমের উদ্দেশ্য ছিল যে যুদ্ধ না করা। রুস্তমের উদ্দেশ্য হইল কোনো রকম কূটনৈতিকভাবে যদি তাদেরকে কিছু টাকা পয়সা বা কোনো ধন সম্পদের লোভ দিয়া কোনো যদি বিদায় শেষ করে দেওয়া যায় তাতেই ভালো, এটা চাইছিল রুস্তম। কিন্তু এখানে রুবই বলল যে দাওয়াত 3টা, একটা প্রথম দাওয়াত হইল তোমরা ইসলাম গ্রহণ করবা, তোমরা যদি ইসলাম গ্রহণ করো তা আমাদের বাই হয়ে যাবে, তোমাদের রাজত্ব আমরা দখল করবো না, তোমাদেরটা তোমাদেরই থাকবো। আর যদি তা না করো, 2 নম্বর হচ্ছে আমাদেরকে মানিয়া তোমরা জিজিয়া কর দিবা, এই জন্য আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। 3 নম্বর হচ্ছে যদি 2টার একটা না মানো তাহলে আমরা যুদ্ধ করবো। তখন বলছিল কিছু সময় দেওয়া যায় না, এটার জন্য রুস্তম বলছিল যে কিছু সময় দেওয়া যায় না, হ্যাঁ যেমন যায়। রাসূলের সুন্নাহ হচ্ছে 3 দিন, রুস্তম বলছিল আরো বেশি দেন না, বেশি দেওয়া যাবে না, রাসূলের সুন্নাহ হচ্ছে 3 দিন পর্যন্ত সময় দেওয়া যাবে। হ্যাঁ, তো এইভাবে শেষ পর্যন্ত ওইখানে তিনি আসিফ কি করলেন, আয়সা বললেন। তারপরে আসার পরে রুবই যখন আয়সা বললেন, দ্বিতীয় দিন আবার রুস্তম আরেকটা লোক খবর পাঠাইলো যে আপনাদের থেকে ওই দিন প্রথম দিন যেই লোকটা গেছিল হ্যাঁ আমার পাঠাইয়া দেন, হ্যাঁ একটু কথা আছে আমার। এবার সাদ বিন আবু ওয়াক্কাস এবার প্রথম দিনে লোককে পাঠাইলেন না, তিনি পাঠাইছে আরেকজন, হুযায়ফা রাদিয়াল্লাহুকে পাঠাইছে। তারা মনে করছে এই লোকের পাঠাইবো, হুযায়ফা রাদিয়াল্লাহুকে পাঠাইছে। তারপরে আলাপ আলোচনা এই রকমের আগের দিনের মতো নয়, একই কথা, মানে এই রুবই যা বলছে হুযায়ফা তাই বলছে, একই কোনো পরিবর্তন নাই।
তারপরে তৃতীয় দিন আবার রুস্তম একটা সংবাদ পড়াইলো যে আরেকজন লোক দেন, হ্যাঁ আমরা আরেকটু আলাপ করবো। তৃতীয় দিন গেছিল হযরত মুগীরা ইবনে শুবা, রাসূলের এক সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন গেলেন। যাওয়ার পরে দেখলেন একই কথা। তখন বললেন যে তোমরা তো একই কথা বলতেছ, তিনজনের তো কোনো পরিবর্তন নাই, তিনজন একই কথা বলছো। তখন বললো, মুগীরাকে বললো যে তুমি কি নেতা নাকি? তখন তিনি বললো যে না আমি নেতা না। তোমার কথা কি ঠিক থাকবো নাকি? তখন বললো, মুগীরা বললো যে এখন আমরা মুসলিম হলো একটা জান, একটা কি ইয়া, এ সবাই কিন্তু এক। অর্থাৎ মুসলিমদের উপরের নেতাদের কথা একজন সাধারণ লোকে প্রতিশ্রুতি দিতে পারে, অতএব আমি যা বলবো এটাই সবাই মেনে নিব। তখন এইভাবে তারা এই কথাই বললো। এই হযরত মুগীরা ইবনে শুবা তিনি ওই কথাই বললেন যে একটাই রাস্তা, হয়তো ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা নিরাপদে থাকবা, তারপরে যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমরা কি করো, জিজিয়া কর দিবে, আমাদেরকে জিজিয়া কর দিবা। আর যদি তাও না হয় তাহলে 3 দিনের পরে চতুর্থ দিনে তো এক তরবারি দিয়া ফায়সালা করা হবে। এরপরে এইভাবে চলে গেল। এবং যাওয়ার পরে তারা একটা পরামর্শ বসলো। বসার পরে রুস্তমের সভাসদ যারা ছিল তারা বললো, দেখছেন এই লোকটা কি একটা পোশাক কিনতে আইছে, এরকম একটা নোংরা পোশাক হয়ে যাইছে। তখন রুস্তম ধমক দিয়ে বলছিল, আরে ধ্বংস হও তোমরা, তার পোশাক তুই দেখছো, কিন্তু তার যুক্তিপূর্ণ এই প্রজ্ঞাপূর্ণ কথাগুলি শুনছো না, কি সুন্দর যুক্তিপূর্ণ বাক বিতর্ক করছে, প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি আছে এবং এই প্রত্যেকটা কথা অত্যন্ত যুক্তিসম্পন্ন। তোমরা খালি এক পোশাক দেখছো, কিন্তু আমি দেখতেছি তাদের মধ্যে যে প্রজ্ঞা, এগুলি তাদের কথার মধ্যে যে প্রজ্ঞা আছে এটা আমি দেখতেছি। শেষ পর্যন্ত কি হইল, যুদ্ধ বাঁধলো এবং চতুর্থ দিনে তারা যুদ্ধ করবে। এইভাবে মুসলিম আর ইয়ার মধ্যে মুসলিমদের সেনা সংখ্যা সর্বোচ্চ ছিল 30,000, আর রুস্তমের সেনা সংখ্যা ছিল 2 লাখ। তাদের সেনা 2,80,000 রিজার্ভ রাখছে আর 1,20,000 ময়দানে নামাইছে। তারা 80,000 রিজার্ভে রাখছে, 1,20,000 ময়দানে নামাইছে। আর মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল 30,000। এরপরে পরে আর একটু বাড়ছিল। পরে প্রথম দিন যুদ্ধ হইল। তাদের আরেকটা বিষয় ছিল, তাদের মধ্যে 33টা হাতি ছিল, 33টা হাতি, যেই জিনিস আরবরা কোনোদিন দেখে নাই। আরবরা কোনোদিন হাতিই দেখছে না। তারা ওই ভারত থেকে 33টা হাতি নিয়েছিল। এই হাতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যুদ্ধ প্রশিক্ষণ। এই হাতিরা এরকমভাবে, হ্যাঁ, তারা 3টা ইয়া করলো। প্রথম মাঝখানে রাখছিল, মিডলে রাখছিল বহমান ছিল মাঝখানে। তার অধীনে ছিল 18টি হাতি। আর তার ডান পাশে ছিল এই জুজরিন, তার হাতে ছিল 8টা। বাম পাশে ছিল এই হরমুজান, তার কাছে ছিল 7টা। মোট 18, 8 আর 7, এই মোট 33টা হাতি। এই হাতি প্রশিক্ষিত হাতি। তার এই হাতির উপরে ছিল একটা বিরাট বড় একটা বাক্স ছিল, এটার মধ্যে বৈশা তীর মারত। প্রথম দিন যুদ্ধ যখন শুরু হবে তখন একেবারে জোহরের নামাজের সময় হয়ে গেছে, কোনো পক্ষে আক্রমণ করে না। আর এই যুদ্ধটা সংগঠিত আতিক নদীর পারে। সেই নদীটা ছিল আতিক নদী। এই আতিক নদীর পারে ছিল যুদ্ধটা। হ্যাঁ, আরেকটা এইদিকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস, হ্যাঁ, একটা কঠিন রোগে আক্রান্ত ছিলেন। মাঝে মধ্যে তার শরীরের মধ্যে ফুসকা হইতো এবং প্রচুর ব্যথা হইতো। এখানে যখন তিনি মদিনা থেকে যখন ইরাকে গেলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে তার এই রোগটা দেখা দিল। শরীরের মধ্যে বড় বড় ফুসকা আর এত ব্যথা, তীব্র ব্যথা, তিনি হাঁটাচলা করতে পারেন না, ঘোড়ায় বসবেন তিনি বসেই থাকতে পারেন না। এমন অবস্থায় তিনি কিদ্দিস নামক একটা ছাদ, কিদ্দিস নামক একটা বিল্ডিংয়ের ছাদের উপরে তিনি বসলেন। ওইখানে পয়সা মুখের উপর একটা বালিশ দিয়া তিনি মাঠটা দেখবেন আর তিনি পরিচালনা করবেন। এই হলো সিদ্ধান্ত। তিনি মাঠে দেখতে পাঠাচ্ছেন না, ঘোড়া চলতে পাঠাচ্ছেন না, তিনি শুধু ওই ছাদের উপর পয়সা তিনি পরিচালনা করবেন। এবং তিনি বলছে, আমি 4টা তকবীর দিব, 4র্থ তকবীরের মাথায় তোমরা জিহাদ শুরু করবা, আক্রমণ শুরু করবা। এটা আগে বইলা দিছিল। তো জোহরের নামাজ পর্যন্ত কোনো যুদ্ধ হয় নাই। এর আগ পর্যন্ত এ ছিল। জোহরের নামাজের সময় হলে যখন আজান দিছে, সালাতুল খৌফ, ওই যে যুদ্ধ মাঠে যে নামাজ পড়ে সালাতুল খৌফ, এভাবে বিভক্ত হয়ে সৈন্যরা অর্ধেক সৈন্য নামাজ পড়ছে আর অর্ধেক সময় পাহারা দিচ্ছে। এভাবে নামাজ শেষ হওয়ার পরে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস 4টা তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। চতুর্থ তাকবীরের মাথায় তারা মুসলিমদের পক্ষ থেকে ওই যে তুলাইহা এক আশ্চর্য ঘটনা। এই তুলাইহা কেন জানেননি? তুলাইহা রাসূলের ইন্তিকালের পরে সে নবুয়তি দাবি করছিল। তুলাইহা এই আসাদ বংশের লোক। তুলাইহা বিন খাওয়ালিদ এই ব্যক্তি রাসূলের ইন্তিকালের পরে নবুয়তি দাবি করছিল। তারপরে খালিদ বিন ওয়ালিদের মার খাইয়া বাঁচছিল। তারপরে পলাইয়া কিছুদিন পরে আবু বকরের সামনে গিয়া তওবা করছে, তওবা কইরা মুসলমান হয়েছে। এই তুলাইহা নবীর দাবি করছিল। এই তুলাইহা ছিল বিরাট মানে প্রসিদ্ধ বীর। এই প্রথম দিনে তুলাইহার সামনে গিয়ে বলল, তোমাদের পক্ষ থেকে যদি কোন বীর বাহাদুর থাকে দ্বন্দ্বযুদ্ধে আসো। এই তুলাইহার সাথে যুদ্ধ কইরা ওই পারস্য দেশের 7 জন বীর সেনা নিহত হয়েছে। তুলাইহা একা হয়, পর একটার পর একটা 7 জন সেনাকে নিহত করতে এক তুলাইহায়। তারপরে ওই রুস্তম চিন্তা করলো, এইভাবে যদি দ্বন্দ্বযুদ্ধ হয় তাহলে আন্দোলন সময় নিয়ে দেবো গা। এই জন্য দ্বন্দ্বযুদ্ধ বন্ধ করে দিয়া তিনি সবাইকে বলছে আক্রমণ করো। সবাই আক্রমণ করছে। কিন্তু বিষয়টা হলো এখানে মুসলিমরা প্রথম দিনে অনেক বিপর্যয়ে পড়ছিল। এই হাতি দেখা মুসলিমদের একটা ঘোড়াও আগায় না, সব ডরায়। একটা ঘোড়াও নিয়ন্ত্রণে রাখতে পারে না। হাতি দেখা ঘোড়া সবটাই রাসে যায়। এই জন্য এই অশ্বারোহী বাহিনীরা এদিন কোনো কাজ করতে পারছে না। এবং এই দিন বিশেষ মানে মুসলিমদের বিপর্যয় হয়। 500 সাহাবী এই দিন প্রথম দিনে 500 সাহাবী ইন্তেকাল করে। তার মধ্যে 400 ছিল ওই তুলাইহার বংশের লোক। এই কাছে আসাদ বংশের লোক। এই আসাদ বংশের লোক ছিল 400, মোট 500 প্রথম দিনে। এদিন মুসলিমরা কিছু সুবিধা করতে পারে নাই। মুসলিমদের ঘোড়াগুলি তাদের হাতি দেখে সব ডরায় গেছিল। তারপরে রাত্র অন্ধকার হয়েছে, মানে যুদ্ধ শেষ হয়েছে। সাহাবীদেরকে যারা শহীদ হয়েছিল তাদের দাফন করছে। এবং সাদ বিন আবি ওয়াক্কাস তিনি পারস্য লোক যারা ছিল, মুসলিম যারা পারস্য লোক ছিল তাদের পরামর্শ নিল, এই আরে ওই যে হাতির কি করো, হাতির থেকে বাঁচন। তারা বুদ্ধি দিল, হাতির যে দড়ি আছে না, ওই যে হাওলার দড়ি কেটে দৌড় লাগবো। দড়ি কেটে দিলে ওই উপরে নামলো, ঘুরে ফিরে দেখবো, তখন চালক না তাহলে হাতি থাকতো না। তো দ্বিতীয় দিন কি করছে তারা, এইভাবেই করছে। তারা ওইভাবে ওই হাতির হাওলা দড়ি কেটে দিছে, পরের দিনের সুবিধা করতে না। এই দ্বিতীয় দিনের যুদ্ধটা হয়েছিল। হ্যাঁ, এই দিনকে বলে আগুয়াস মানে হচ্ছে সাহায্যকারীর দিন। এই দিন ওই যে সিরিয়া থেকে 6000 লোক আসছিল। হ্যাঁ, সিরিয়া থেকে 6000 লোক আসছিল। এর মধ্যে 1000 হয়েছিল কাকা বিন আমরের নেতৃত্বে হয়েছিল 1000, যারা অশ্বারোহী আগে পড়ছিল। তারা এই দ্বিতীয় দিনের প্রথম সকালবেলায় ভোরবেলায় তিনি যখন একদম ময়দানের কাছে আসবেন, এই সময় তিনি একটা রণকৌশল করলেন। রণকৌশলটা কি ছিল? তিনি এই 1000 লোকের 100 করে ভাগ করছে, 10টা ভাগ করছে। 10টা ভাগ করিয়া বলছে যে তোমরা একদল আগে যাইবা, একদল আগে গিয়া তখন শেষ হইব, তখন আরেক দল যাইবা। এরকম একটা স্লোগান দিয়া তকবীর ধ্বনি দিতে 100 মানুষ যদি এইভাবে হয়, সারি হয় কত বড় লম্বা, প্রত্যেকে পাশাপাশি 100 হইলে বিরাট দেখা যায়, যেমন 1000 আইতেছে। এইভাবে পারস্যরা যখন দেখছে 1000 সৈন্যের একটা বাহিনী আইতেছে, তারা এরপরে একটা না, এইটা যখন শেষ হয়েছে, এই দূরে শেষ হইতে আরেকটা কাকা ইবনে আমর তিনি একটা রণকৌশল নিলেন। এরকমভাবে 10টা দল যখন 1000 অশ্বারোহী যখন 10 মারে গেছে, এই মুসলিমদের মনোভাব একেবারে আশা আকাশ চুম্বি হয়ে গেছে। আর ওই পারস্য সেনারা একেবারে দুর্বল হয়ে গেছে, সর্বনাশ আইতাছে। হ্যাঁ, দ্বিতীয় দিনের যুদ্ধের মধ্যে এদিন কি হয়েছিল? এদিন কাকা ইবনে আমর একটা বুদ্ধি করছে। কাকা ইবনে আমর অত্যন্ত দক্ষ ছিল। এই কাকা ইবনে আমর এই মুসলিমদের যে উটগুলি ছিল, এই উটগুলিরে এটারে একটা করছে, একটা অবয়ব তৈরি করছে উপর দিয়ে একটা অবয়ব বানায়া বিশাল বড় কইরা, তারপরে কালো কাপড় দিয়া বেষ্টন কইরা বিশাল বড় প্রাণী বানাইছে। প্রত্যেকটা উট মনে হয়েছিল বিশাল বড় এক একটা প্রাণী। তার উপরে 2-1 জন ছিল। পরের দিন যখন এইভাবে নিচে, দ্বিতীয় দিন এখন একটা ঘোড়াও আইছে না, সবগুলি ঘোড়া খালি পিছনে গেছে। দেখছে হাতির তো বড় প্রাণী এটা। এরপরের দিন মুসলিমরা কাফেররা ওই দিন আর অশ্ব পরিচালনা করতে পারছে না। দ্বিতীয় দিনে ওই কাফেররা তাদের যে অশ্বারোহী তারা ঘোড়াগুলি আনতেই পারছে না, এই বড় ইয়া দেখিয়া। এই দিন কাকা ইবনে আমর প্রথমেই যুদ্ধের মধ্যে গিয়া তিনি দ্বন্দ্বযুদ্ধের ডাক দিলেন, দ্বন্দ্বযুদ্ধের জন্য বললেন। তাদের থেকে একজন বীর, যিনি 20,000 সৈনিকের কমান্ডার ছিলেন, তার নাম ছিল বহমান। এই বহমান আইলো
বহমান যখন আইলো দ্বন্দ্বযুদ্ধের জন্য, হ্যাঁ, তারপরে কাকা বললেন এই তুমি কে, তোমার নাম কি? বহমান বলল আমি বহমান। ঘটনা হইলো এর আগে দুইটা যুদ্ধ হয়েছিল এই ইয়াতে, একটা হইলো সেতুর যুদ্ধ, একটা হলো গুরু ঈদের যুদ্ধ। এই সেতুর যুদ্ধে মুসলমানদের বিপর্যয় হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। এই সেতুর যুদ্ধে এই বহমান, হ্যাঁ, মুসলিমদের অনেক বড় বড় সেনাপতি, বড় বড় লোকদেরকে হত্যা করছিল। তখন এইবার যখন এইভাবে কাকা যখন তার পরিচয় দিল, সে যখন পরিচয় দিল আমি বহমান, তখন বললো যে আজকে সে প্রতিনিধি। এই কাকার হাতে 7 জন পরপর দ্বিতীয় দিনে, কাকার হাতে 7 জন বীর সেনা দ্বিতীয় দিন এইভাবে দ্বন্দ্বযুদ্ধে নিহত হয়েছে। এবার রুস্তম চিন্তা করছে যে না, এইভাবে দ্বন্দ্বযুদ্ধ করলে আমার সব লোক মাইর হয়ে যাবো গা। তারপরে এভাবে সম্মিলিত যুদ্ধের আহ্বান করলো। দ্বিতীয় দিনের যুদ্ধ চললো রাইতের 12টা পর্যন্ত। প্রথম দিন হয়েছিল অন্ধকার নামা পর্যন্ত, আর দ্বিতীয় দিন যুদ্ধ হয়েছে মধ্যরাত্র পর্যন্ত যুদ্ধ হইল দ্বিতীয় দিন। এবং এই যুদ্ধে এখানে আরেকটা ঘটনা হইল, আবু মেহজান নামে এক সাহাবী ছিল। আবু মেহজান এই ব্যক্তি ছিল কবি, এই ব্যক্তি কবি ছিল এবং সে জাহিলি যুগে অনেক অশ্লীল কবিতা লিখত। জাহিলি যুগে অনেক অশ্লীল কবিতা লিখত। ওই যে ইয়ার মতন ওই ইয়া ছিল না, দুর্গের চিনামা ছিল, হ্যাঁ, আবুল মেবলুল কায়েসের মতো এরকম কবিতা লিখত। তো এই আবু মেহজান তার একটা কবিতার মধ্যে সে ইয়া পড়ছিল, এই কবিতাটা ছিল মদ্যপানের আসক্তি এবং তার প্রতি আসক্তি দেখানো। এবং সে আগে মদ পান করতো। কোনো সাহাবীরা বলছে যে সে মদ পান করছে, আর কেউ বলছে যে না, সে মদ পানের প্রতি আসক্ত হয়ে কবিতা কইছিল। কিন্তু সেনাপতি, হ্যাঁ, সাদ বিন আবু ওয়াক্কাস তারে বন্দি করছিল। হ্যাঁ, বলছে যে সে মদ পান করছে, এই জন্য তাকে বন্দি করে রাখছিল। প্রথম দিনের যুদ্ধ করতে পারে নাই, দ্বিতীয় দিনের যুদ্ধ করতে পারে নাই। দ্বিতীয় দিনে যখন রাত্র হয়ে গেল গা, দেখতেছে এইভাবে বিপর্যয় হইতেছে, তখন এই মেহজাই আবু মিজান তিনি ওই যে সেনাপতির যে নতুন স্ত্রী, ওই যে মুসান্নিফ আরের যে মৃত্যুর পরে তার স্ত্রীকে বিয়ে করছিল কিন্তু ইয়া সাদ বিন আবু ওয়াক্কাস। আর এই সাদ বিন আবু ওয়াক্কাসের নতুন স্ত্রী সালমা, তিনি ওই যুদ্ধে ছিলেন, আর সালমারে দায়িত্ব দিছিল হ্যাঁ দেখে রাখবার লাগে। তো ওই ব্যক্তি, ওই যে আবু মিহজান, সে সালমানে অনুরোধ করলো যে আপনি একটা কাজ করেন, আমারে দয়া করে ছাইরা দেন, আর একটা ঘোড়া দেন, আমি আল্লাহর নামের শপথ ফিরে কই, যদি শহীদ না হই তাহলে ফিরে আমু। কিন্তু এই সালমা বললো আমি কেন এই কাজ করতে যাবো, আমি কেন এই কাজ করতে যাবো, বলো, করে নাই। তারপরে অনেক কান্নাকাটি করলো এবং তিনি তো এই কবিতা বানাইতে পারতেন। তিনি ওই সুখগাথা কবিতা, যুদ্ধের সুখগাথা কবিতা গাইতেছিলেন সুর দিয়ে দিয়া। তারপরে সালমা চিন্তা করলো আসলে লোকটা ভালো জিনিসই চায়। তখন সালমা কি করছে, ইয়ার নামাজও হারিয়েছে, ইস্তেখারার নামাজ। তিনি ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়িয়া পরে তিনি সিদ্ধান্ত নিছে যে আবু মিজানকে ছাইরা দিব। শেষ পর্যন্ত আবু মিজানকে ছাইরা দিল। আর আবু মিজান ওই সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাসের একটা ঘোড়া ছিল, যার নাম ছিল বালকান। ওই বালকান ঘোড়াটা নিয়ে তিনি ছুটছে এবং রাতের বেলায় দেখা গেছে মানুষ আশ্চর্য হয়ে গেছে গা, যেই দিক যায় সমানে কাটাছে, হাজার হাজার মানুষ মারতেছে। কাফেররা মনে করছে এটা বোধহয় কোনো জিন হইব না কোনো ফিরিস্ত হইব, আর মুসলিমরা মনে করছে এটা কি হাসেম আই বলো নাকি, ওই যে ইয়ার থেকে হাসেম হওয়ার কথা, ওই ইয়ার থেকে ওই যে সিরিয়ার থেকে যে একদম হাসেম হওয়ার কথা, হাসেম বিন উতবা, যেটা ছিল এই সাদ বিন আবু ওয়াক্কাসের ভাতিজা, মনে করছে হাসেম বোধহয় আই পড়ছে। কিন্তু ঘটনা হইলো এটা ছিল আবু মিজান। তিনি অনেক লোক, হাজার হাজার লোক তিনি মারছে এবং সবাই আতঙ্ক হয়ে গেছে, এটা কি যায় যে দুইটা সমানে মারতেছে। এরপরে যখন মধ্যরাত্র, দ্বিতীয় দিনের মধ্যরাত্র যখন যুদ্ধ বিরতি ঘোষণা করলো, তখন নিজে নিজে আইসা ওই ঘোড়াটা পাঞ্জা নিজের পায়ের মধ্যে নিজে শিকল দিল। এবং সালমা দেখলো আসলে তো লোকটা ভালো, এবং দেখলো সালমা দেখলো যে সে তো এই তার ওয়াদা রক্ষা করছে। এবং সাদ বিন আবু ওয়াক্কাস চিন্তা করলো এই লোকটা কেনা, এত বিক্রম যুদ্ধ করতেছে, আর ঘোড়াটা তো আমার ঘোড়ার মতন লাগে। তিনি চিন্তা করলেন, তিনি একবার কোথাছে এই আবু মিজান তো বন্দি, আবু মিজান তো না, ওইটাও তো আবু মিজানের বন্দি করে রাখছি, তাহলে লোকটা কেনা। তারপরে ওই যে সালমা, তিনি গিয়ে তার স্বামীয়া সাদ বিন আবু ওয়াক্কাসকে বললেন, জানেন এই লোক কিন্তু এই আমি কিন্তু ছাইরা দিয়েছিলাম, সে কিন্তু এইভাবে ইয়া কইরা সে যুদ্ধ করে এখন যুদ্ধের জন্য কাঁদতেছে, সে মুসলমানদের ক্ষতি দিকা, মুসলমানকে হত্যা করতে দিকে সহ্য করতে পারতেছে না, সে আমার কাছে কাকুতি বিনতি করছে আর আমি ছাইরা দিয়েছিলাম। তারপরে সাদ বিন আক্কাস বুঝতে পারছে যে আসলে এইরকম যুদ্ধ পাকার লোককে বন্দি করা ঠিক হবে না। তারপরে দ্বিতীয় দিনের পরের দিন তিনি মুক্তি দিয়ে দিলেন। এইভাবে দ্বিতীয় দিনের যুদ্ধ চললো। তৃতীয় দিনের ঘটনা কি,
তৃতীয় দিনের ঘটনা হইল ওই যে হাসেম হাসেম বিন উতবা বিন আবু ওয়াক্কাস, হাসেম বিন উতবা বিন আবু ওয়াক্কাস যিনি ছিলেন কি সাদ বিন ওয়াক্কাসের ভাতিজা, ওই সিরিয়া থেকে 6,000 সৈন্য লইয়া পরের দিন এইভাবে তিনি আসছে। আর এইখানে আগেই কিন্তু কাকা ওই যে কাকা বিন আমর তিনি বললেন যে তুমি এক কাজ করবা, একবারে 6,000 লইয়া নামবো না, তুমি 6,000 রে প্রত্যেকটা 100 রে একটা একটা দল বানাইবা, তাহলে 60টা দল বানাইবা। এই 60টা দল একটা একটা আইব স্লোগান দিয়া এইভাবে আইব। 60টা দল আইতে অন্তত 4-5 ঘন্টা সময় লাগছে। এইভাবে এই কাকা বিন আমরের পরামর্শে হাসেম বিন উতবা দ্বিতীয় দিনের সকালে বেলায় এইভাবে 6,000 সৈন্য একবারে আইছে না, 100 করে আইছে, তার মানে 60 বারে আইছে। 60 বারে লোকের আশ্চর্য হয়েছে, খালি আইও আইও, এরা তো বলে ওরা হাজার আইতেছে। একটা লোক 100 লোকের যখন একটা ইয়ে আসে, বিশাল এলাকা নিয়ে আসে, এইবার মুসলিমদের মনোবল অনেক বাইরে গেল। আর কাফেররা চিন্তা করছে এমনি ভারীরা আরো হাজার 5,000 আইছে, এরা মনে করছে 20-50,000 লোক কোথায় আইছে, মানে এইভাবে আসতেছে 60টা দল আইছে, তো কয় হাজার হইব, এরা বলছে 40-50,000 কোথায় আই করছে। পরের দিন তাদের মনে বলে আরো খারাপ হয়ে গেল। এই দিকটা তৃতীয় দিন কি অবস্থা হয়েছে, এই তৃতীয় দিনকে বলা হয় আমাস, ইয়াউমুল আমাস, বিপর্যয়ের দিন। বিপর্যয়ের দিন মারাত্মক যুদ্ধ হয়েছিল দ্বিতীয় দিন। এই দিন কি করছে হারা, প্রথম দিন তো ঘোড়া হয়েছিল হাতি, দ্বিতীয় দিন হাতি আনছে না, হাতির তো হাওলা সবটা চালিয়েছিল। এই তারপরে রুস্তম চিন্তা করলো যে না এইবার হাতির দিব। তৃতীয় দিন তারা হাতির ওই যে হাওলা পিছনে রশি যেন কাটতে না পারে, একদল লোক আছে এই হাতিরে পাহারা দিবার লাগে, যাতে করে মুসলিমরা হাতিরে হাওলা কাটতে না পারে। এবং তারা তৃতীয় দিন আবার হাতি আনছে, যে হাতি আনছে মুসলিমদের ঘোড়া তো রাইয়ে না, ঘোড়া গালি জয় দেখা এভাবে। তারপরে একজন হজরাই যে কাকা বিন আমর তিনি একজন পারস্যরে বললো, এই তোমার পারস্য মুসলিমে বললো হাতিরে দমন করা যায় কেন, সে বুদ্ধি দিল হাতিরে দমন করতে একটা কাজ করতে হবে, হাতির চোখে আঘাত করতে হবে, চোখে। এইটা যদি করতে না হাতি একটা থাকতো না। তারপর আমার কাকা বিন আমর কি করছে, এই হাতির বড় হাতির যে সাদা রঙের একটা বড় হাতি ছিল, এটা 2 চোখের মধ্যে 2টা বলম মারছে। তারপরে আরেকটা ছিল শতবর্ণ, এটাও বড় ছিল। এই 2টার যখন চোখ খানা করে রয়েছে, এই 2টায় একবার চিৎকার কইরা সমানে দৌড় দিছে পিছনের ফাইল, আর সমান হাজার এই হাতের লোক পারস্য লোক পাও পুষ্ট করে মারছে। আর এই আতিক নদী পার হইয়া 33টা 2টা জন ছুটছে, বাকি 31টা পিছনে গেছে। এই 33টা হাতি এইভাবে তাদের সবগুলি চিৎকার করতে করতে আতিক নদী পার হইয়া একবার অদৃশ্য হয়ে গেছে। এইবার তারা এই দিন হলো তুমুল যুদ্ধ, এই দিন হাজার লোক মারা গেছে, কাফেরদের হাজার লোক মারা গেছে সারা রাত। এই দিন কিন্তু তৃতীয় দিন কিন্তু সারা রাত যুদ্ধ হয়েছে, সারা রাত, এই দিন বন্ধ নাই। পরের দিন সকাল, চতুর্থ দিনের সকাল, সেদিন বুঝতে পারছিল হযরত সাদ বিন আবু ওয়াক্কাস বুঝছে আমগর বিজয় করতেছে। রাতে এক তুফান হয়েছিল, তুফান। এরপরে এই তুফানে কি হয়েছে জানেননি, এই আতিক নদীর পাড়ে আসছিল ওই যে কাফেরদের যাত্রী সোনা, এখানে ওই যে রুস্তমের যে তাবু, এগুলি সব উড়াই নিয়েছিল রাইতে। তারপরে এদিকটা যখন পরের দিন কি করছে, কাকা বিন আমর ওই পিছনটা লোক দিয়া সমানে কাফেরদের ঘেরাও করলো, আর সমানে এইভাবে তাদের মধ্যে 2 জন লোক পাচ্ছিল। একটা ইয়াজদিগান যে সেনাপতি ওই যে পারস্য সম্রাট, দ্বিতীয় সম্রাট ইয়াজদিগান, সে পলায় গেছিল। আর আরেকজন হরমুজান, হ্যাঁ ছিল প্রাদেশিক রাজা, এই হরমুজান, এই 2 জন পলায় গেছিল। আর বাকি যত সেনাপতি আছিল রুস্তমকে হত্যা করছে বললে আশা দিবেন, যেটা ছিল মহাবীর রুস্তম। আপনারা অনেকে এই রুস্তমের ঘটনা বলছেন, সৌরাট রুস্তম। এই রুস্তম এত বড় পালোয়ানা ছিল যে হাজার লোকের সাথে একটা যুদ্ধ করতো। এই রুস্তম একটা সাধারণ লোকে, তার নাম ছিল হেলাল। এই হেলাল নামে একটা সাধারণ লোক, তারে গিয়া এরকম ভাবে সে পলায় গেছিল, গিয়া গাদার ঘরের নিচে পলায় গেছিল। এইখান থেকে বার করিয়া এই হেলাল এটাকে হত্যা করলো। এবং যখন রুস্তমকে হত্যা করলো, সমস্ত লোক যা ছিল সব, আর তারা কিন্তু যুদ্ধ করতো, কারণ কাফের যখন ইমান নাই, কাফেরদের একটা নীতি আছিল, তারা শৃঙ্খলাবদ্ধ করতো। ওই দিন ইয়ার মুখে যুদ্ধ বলছিলাম, তাদের যে পদাতিক ছিল তাদেরকে একটা নীতি করতো কি, 10 জন করে আসি হলে আটকায় রাখতো, দাদারি ফলায় দেখা। তো এই যারা ছিল এই সবগুলি লোক এই আতিক নদীতে পড়ছে, আর সবগুলি মারা গেছে। দেখা গেছে এখানে এই মুসলিমদের মাত্র মারা গেছে এক বর্ণনায় 6,000, আরেক বর্ণনায় আছে যে 8,500, অর্থাৎ
মুসলিমদের ইতিহাসে এত বড় বিপর্যয় কোনো যুদ্ধ হয় না। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে এই কাদিসিয়ার যুদ্ধে, যেখানে পারস্য 2.5 লাখ সৈন্য ছিল। ইয়ারমুকের যুদ্ধ, সেইখানে মাত্র 3,000 মারা গেছিল সৈন্য। মুসলিম সৈন্য মারা গেছিল ইয়ারমুকে 3,000, আর কাফের মারা গেছিল 1,20,000। আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এই যুদ্ধে। এই যুদ্ধে মুসলিমদের 8,500 মুজাহিদ শহীদ শাহাদত বরণ করেছিল, আর কাফেরদের তাদের নিহত হয়েছিল 60,000 সৈন্য। এইভাবে তারা কি করলো, এই যারা বাকি ছিল ইয়াজদিগার এবং হরমুজান, তারা পালায় গেল। তারা পালায় একেবারে ওই মাদাইন পার হইয়া তারা এলাকা ছেড়ে গেল। এবং পরবর্তীতে তারাও দাওয়া করতে করতে মাদাইন দখল করলো। এর পরবর্তীতে 21 হিজরিতে নাহরওয়ানের যুদ্ধ, এটাও ছিল 15 হিজরিতে। তারপরে 6 বছর পরে তাদের বিজয় আসছিল, কাদিসিয়ার যুদ্ধের বিজয় আসছিল 6 বছর পরে। এই 6 বছর পরে নাহওয়ানের যুদ্ধে সেই সেনাপতিরা মারছিল। এবং সেনাপতি না, ওই যে ইয়াজদিগার দিনা পারস্য সম্রাট ইয়াজদিগার, সে পলায় গেছিল। সেই নাহওয়ানের যুদ্ধের মধ্যে সে নিহত হয়। এবং এই যে তারপরে তাদের যে একজন প্রাদেশিক রাজা ছিল হরমুজান, এই হরমুজানকে বন্দি করছিল। বন্দি করে উমরের কাছে নিয়ে আইলো। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আইয়া কাঁপতাছে, এরকম কাঁপতাছে, কয় আপনি তো আমার হত্যা করবেন, আমার একটু পানি দেন। না, তোমার হত্যা করতে না, তুমি কও। হ্যাঁ, কি করতো? মুসলমানদের সাথে প্রতারণা করতো। একবার ইমান আনতো, একবার কাফের হইতো, একবার মুসলিম হইতো, আবার কাফের হইতো, এই তো কাটা করতো। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে যখন আসলো, সে এরকম অস্থিরে কাঁপতেছে, আর হত্যা করবেন। উমর বললো, না, তোমার হত্যা করবো না। শেষ পর্যন্ত সে কি বললো যে তুমি কি করতে চাও? এ হরমুজান বললো, আমি ইসলাম গ্রহণ করবো। উমর রাদিয়াল্লাহু তাআলা এ হরমুজানকে মাফ করে দিল, সে ইসলাম গ্রহণ করলো। আর বাকি যা ছিল সবাই শেষ। এবং সেই পারস্যের সেই দ্বিতীয় সম্রাট ইয়াজদিগার, সেও নিহত হইল, তাদের মধ্যে কেউ রইল না। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বিজয় সারা পৃথিবীতে, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীর অর্ধেকটা পৃথিবী জয় করছিলেন ইসলাম। সেই যুগের মহাপরাক্রমশালী দুইটা শক্তি, হ্যাঁ, পরাশক্তি দুইটা, একটা রোমান শক্তি, একটা হলো পারস্য শক্তি। এই দুইটা শক্তি একই বছরের, এই 2 মাসের 1 মাসের ডিফারেন্স। একটা হলো আগস্টের 15 তারিখ, একটা হলো সেপ্টেম্বরের 20 তারিখ। এই 1 মাসের ব্যবধানে দুইটা পরাশরিক থেকে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরত, আল্লাহর রহমতের উসিলায় তারা জয় করলো এবং ইসলাম প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখনো আজও যারা রাজনীতি দিয়ে করে, তারা এখনো বহু অমুসলিম হযরত উমরের শাসনকে তারা মাইল ফলক হিসেবে ব্যবহার করে। উমরকে তারা করে যে তিনি হচ্ছেন সবচেয়ে বড় শাসক। ইসলাম বিজয় করার জন্য হযরত উমরের মতো এমন এরকম আর দ্বিতীয় রাষ্ট্রনায়ক পৃথিবীতে হবে না। আল্লাহ যেন আমাদের দিন যেন কায়েম করে। আল্লাহর কাছে করি কিয়ামত পর্যন্ত যেন মুসলিমদের বিজয় অব্যাহত রাখা। মালিক বলা ও আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।